নমস্কার বন্ধুরা, খবর সন্তান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 1 জানুয়ারি 2026 সাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের প্রত্যেককেই জানাবো। তার আগে নতুন বছরের জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে প্রীতি এবং শুভেচ্ছা থাকলো আমাদের তরফ থেকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য ঠান্ডা পরিস্থিতি অন্তত কিছুটা কমতে চলেছে আগামী কয়েকটা দিন। তবে যেভাবে কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি চলছিল, আজকে সকাল পর্যন্ত তা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে নেমে গিয়েছিল 4 ডিগ্রি, কালিম্পংকে টেক্কা দিচ্ছিল নদিয়া জেলার কল্যাণী। এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে বর্ধমান, মহানগরী কলকাতাতেও তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় 11 ডিগ্রির আশেপাশে। এইভাবে বাংলার জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি এতটা বেড়ে যাওয়া অন্তত গত 10 বছরে সেইভাবে দেখতে পাওয়া যায়নি, এমনটাই মত আবহাওয়া দপ্তরের, এবং আবহবিদ বিভিন্নভাবে সেই রকমই মত ব্যক্ত করছেন। তবে আমরা জানাতে পারি আপনাদের, যে কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি চলছিল, আজ থেকে তার কিছুটা রিলিফ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের পর থেকে সকালেও চরমভাবে ঠান্ডা পরিস্থিতি চলবে। এর কারণটা রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে এবং তার প্রভাবটা আজ থেকে বাংলার জেলায় জেলায় আসতে শুরু করবে, যার ফলে তাপমাত্রায় একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য একদিকে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে কুয়াশার দাপটটা আবার বাড়বে। এবং পাহাড়ি এলাকাগুলো, বিশেষ করে এই সমস্ত পাহাড়ি এলাকাগুলো উত্তরের, সেখানে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে নতুন বছরের প্রথম দিনে দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, তবে হালকা তুষারপাত, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের দিকে, কালিম্পংয়ের দিকে, আলিপুরদুয়ারের দিকে। অন্যান্য জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সঙ্গে প্রচণ্ড ধরনের কুয়াশার সতর্কবার্তা আজ থেকে নতুন করে আবার পাওয়া যাচ্ছে। কারণ একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, তার জন্য জলীয় বাষ্প বাতাসে বাড়বে। এই জলীয় বাষ্প বাড়ার জন্য কুয়াশার আধিক্য বাড়বে, যার ফলে একেবারে উত্তর থেকে এই জোনগুলোতে প্রচণ্ডভাবে কুয়াশার দাপট বাড়বে। এর সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা অবশ্যই রয়েছে। তবে কিছু কিছু জেলাতে, মনে রাখতে হবে, কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা নেই। তবে বলা হয়েছে দৃশ্যমানতা 50 মিটারের নিচে কোনো কোনো জায়গায় নেমে যেতে পারে। 200 থেকে 199 মিটার থেকে 50 মিটারের এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে ক্ষেত্র বিশেষে সেটা হতে পারে। তবে কুয়াশার সতর্কবার্তা আজকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সবথেকে বেশি কুয়াশা থাকবে যেমন বিহারের দিকে। বিহারে ইতিমধ্যে একদিকে রয়েছে কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট, অন্যদিকে রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতির সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং এই কুয়াশা চলতে পারে একেবারে 3 জানুয়ারি পর্যন্ত, বা কোথাও কোথাও 4 জানুয়ারি পর্যন্ত চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকেই কুয়াশার দাপট কিন্তু আজকে আরও বাড়তে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট বাড়বে। ঝাড়খণ্ডেও রয়েছে কুয়াশার হলুদ সতর্ক বার্তা। উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও কোনো কোনো জায়গায় ডেন্স ফগ, অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সঙ্গে ত্রিপুরার দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। আর এই কুয়াশা এখনই সরবে না। মূলত যা পূর্বাভাস, আজ আগামীকাল সবথেকে বেশি কুয়াশা থাকবে। তবে কুয়াশার যে সবথেকে বেশি সতর্কবার্তাটা রয়েছে, সেটা রয়েছে দিল্লি, পাঞ্জাব, এছাড়া রয়েছে হরিয়ানা, সঙ্গে রয়েছে চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রয়েছে বিহার, এছাড়া রয়েছে উড়িষ্যা। এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অন্যান্য জায়গার মধ্যে রাজস্থানও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে, এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে বললাম যেটা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা, মোটামুটি ঘন, 1 জায়গায় অতি ঘন। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আজকে কোথায় কেমন টেম্পারেচার বা তাপমাত্রা থাকবে, কোনো বিশেষ হেরফের হবে কি না। আজকে সকালের দিকে তাপমাত্রা যথেষ্ট ভালো রকমই কম থাকার সম্ভাবনা রয়েছে, তাই সকালের দিকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্টই থাকবে। বেলা যত বাড়বে আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমবে। আজকে রাতের দিকে অতটা ঠান্ডা পরিস্থিতি থাকবে না গতকালের মতন, অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকেই। আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে এবং 3 তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়বে। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন যে ঠান্ডা পরিস্থিতি একটু একটু করে আগামী 2 বা 3 দিনে কমতে পারে। আজকে কলকাতার দিকে আমরা 12 ডিগ্রি দেখতে পাচ্ছি, যদিও 11 থেকে একটু বেড়েছে।
তবে বিরাট বেড়ে আজকেই যাবে না। এছাড়া হুগলি জেলার দিকে 10-11 থাকতে পারে। নদিয়া জেলার দিকে আমরা শান্তিপুরের দিকে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, পূর্ব বর্ধমানের দিকে 9 ডিগ্রি। ভয়ঙ্কর ঠান্ডা আজকে সকালে থাকবে, সঙ্গে কুয়াশার দাপট চলবে। বাঁকুড়া জেলার দিকে 9 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 9 ডিগ্রি। এটা বলা হয়েছে গড়ে, তবে পুরুলিয়া বাঁকুড়া এখানে কোনো কোনো জায়গায় 8 থেকে 10-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। মূলত গড়পড়তভাবে 9 ডিগ্রি থাকবে। মেদিনীপুর জেলার দিকের যে আপডেট রয়েছে, যেমন খড়গপুর রয়েছে, অন্যদিকে রয়েছে হলদিয়া, এখানে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা খবর রয়েছে, ঝাড়খণ্ডে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন ধানবাদ, সঙ্গে রয়েছে দেওঘর, এদিকে সিঙ্গেল ডিজিট অর্থাৎ 10 ডিগ্রির নিচে রয়েছে। 7 থেকে 8 ডিগ্রি কোনো কোনো জায়গায়, ধানবাদে 9 ডিগ্রি, রাঁচিতে 10 ডিগ্রি, জামশেদপুরে 11 ডিগ্রি, এরকম একটা পূর্বাভাস মূলত আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে ঠান্ডার ক্ষেত্রে আপডেট। তাই আজকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকার সম্ভাবনা রয়েছে, তবে ঠান্ডা পরিস্থিতি আজকে দুপুরের পর থেকে আস্তে আস্তে কমবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি আরও কমবে। দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 14 হয়ে যাবে, অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, ঝাড়খণ্ডেও বাড়বে। 3 তারিখের দিকের যা পূর্বাভাস, 3 তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতার দিকে 16 থেকে 17 হয়ে যাবে, বর্ধমানে 13-14 হয়ে যাবে, পুরুলিয়াতে যেখানে 9 দেখতে পাচ্ছি আমরা আজকে রয়েছে, সেটা হয়ে যাবে 13 থেকে 14। তাই 3 তারিখের সবথেকে বেশি, 3 এবং 4 শনিবার রবিবার সবথেকে ভালো আরামদায়ক পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর তাপমাত্রা একটা অন্যরকম কথা বলছেন। তারা বলছেন যে আপাতত 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ হবে না। 3 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে নামতে থাকবে। উত্তরবঙ্গে বলা হয়েছে 3 তারিখ থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা আস্তে আস্তে নামবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি বিশেষ করে জানুয়ারির 2 তারিখের পর থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে পশ্চিমী ঝঞ্ঝার কথা আপনাদের জানালাম, পশ্চিমী ঝঞ্ঝার কথা আপনাদের বলছি, এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যাবে তখনই আবার নতুন করে কিন্তু ঠান্ডা বাড়তে থাকবে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে 2 তারিখ অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের দিকে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি, কিন্তু পরিমাণে বিরাট বৃষ্টি নয়। তাই দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গা হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে, সেটা জানুয়ারি 2 থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী কয়েকদিনে, বিশেষ করে শুক্রবার শনিবার সম্ভাবনা একটু বেশি রয়েছে। এই তো গেল মোটামুটি পূর্বাভাস। নতুন করে আবার কবে ঠান্ডা বাড়তে পারে, না ঠান্ডার কি পরিবর্তন আসছে। 5 জানুয়ারি তারিখ থেকে আবার আস্তে আস্তে স্বমহিমায় ঠান্ডা বাড়তে থাকবে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে। তবে কলকাতার দিকে 5 তারিখে ঠান্ডা বাড়ছে না। কলকাতা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে হুগলি জেলা, এখানে মূলত 6 তারিখ থেকে আস্তে আস্তে ঠান্ডার পরিবর্তনটা আমরা বুঝতে পারবো। আর 5 তারিখ থেকে বুঝতে পারবো ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে। 6 তারিখের যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, 6 তারিখে দেখুন আস্তে আস্তে ঝাড়খণ্ডে এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়াতে আবার 10 ডিগ্রি নেমে যাবে। বাঁকুড়া জেলার দিকে আবার কিন্তু 11 চলে যাবে। পূর্ব বর্ধমানে আবার 12 ডিগ্রি হয়ে যাবে। এইভাবে আবার আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে থাকবে। তাই 6 জানুয়ারি তারিখ থেকে, মঙ্গলবার থেকে আবার নতুন করে ঠান্ডা বাংলার জেলায় জেলায় ফিরতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের আপডেটটা একবার জানিয়ে দিই। উত্তর পূর্ব ভারতে বিশেষ করে বিরাট যে চেঞ্জ বা পরিবর্তন সেরকম কিছু আপাতত নেই। বৃষ্টির কোনো খবর নেই। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আপনাদের জানালাম। আর আজকে ত্রিপুরার দিকের যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি, আজকে 1 জানুয়ারি 2026 সাল, সেখানে ত্রিপুরার দিকে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, কোথাও বা 10 ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং ত্রিপুরার দিকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আজকে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে ঠান্ডা আবার একটু কমতে পারে। পরবর্তী ক্ষেত্রে জানুয়ারির আবার 5 বা 6 তারিখের পর, বিশেষ করে 7 তারিখ থেকে ত্রিপুরার দিকে আবার ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে, সঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপাতত বাংলায় ঠান্ডা কমতে চলেছে আজকে রাত থেকে। এই কমাটা চলবে মোটামুটি 5 তারিখ পর্যন্ত কলকাতা অঞ্চলগুলোতে। 5 তারিখ থেকে পশ্চিম দিকে জেলাগুলোতে আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকবে। আর 6 তারিখ থেকে আবার বাংলাতে নতুন করে ঠান্ডা ফেরার
প্রবল সম্ভাবনা থাকছে। আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।